করে। সো আমি তাদেরকে রেসপেক্ট করি। আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায় আমার ওদেরকে পছন্দ না, ঠিক আছে? কারণ আমি আমার নিজের চেষ্টা এত দূর আসছি। সো আমি বলবো যে ও যদি এমন হতো, আমাকে অনেক কথা শুনিয়েছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে, এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি। একদিন যদি এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট আমি আজকে প্রোডাকশন হাউসটা চালাচ্ছি, আমি বলছি ওকে নো প্রবলেম, পেমেন্টটা পরে দাও। সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো এক চ্যানেলে বসে ববি বলে, এমনি আমা বলে, তো ওর কনফিউজিং একটা ক্যারেক্টার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমি এত কিছু বলতেই চাই না আসলে, একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আপনারা জাজ করবেন। কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিসঅনেস্টি নিজের কাজের সাথে, এটা আসলে আমি দেখি নাই। স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে সুন্দর করে কাজ করতেছে, সবকিছু ঠিক আছে, গান 1-1.5 মিনিটের এত সুন্দর গান, জাহিদ আকবরের লেখা, কোনালাপুর গাওয়া, আরো অনেক ভালো ভালো গান, নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান নেয়, আবার নতুনদের গান কেটে দেয়, আবার নতুন এমন একজনকে আর্টিস্ট যেটা প্রডিউসার একসেপ্ট করে না, তার থেকে পয়সা দিয়ে, এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা। আমি তো আর এটা পিছনে লেগে থাকি নাই, ছবিটা দেখে আমি হার্ট হয়েছি। এবং ডাবিং এর সময় আমাকে শুধু ডাবিং এর সিনগুলি দেখিয়েছে যে পুরো ছবি দেখা যাবে না, পুরো ছবিটাও তাহলে এতটা ডিসঅনেস্ট নিজের কাজ 10 বছর, একটা সিনেমা 10 বছর, 3 বছর, 6 বছর লাগে না যদি একটা ডিরেক্টর প্রোডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রোডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাইলে এটা কেন হলো? এবং আর্টিস্ট যাদের কিছু সবাই হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল। এখন যদি আমার দোষ দেয়, আমাকে বলে প্রোডাকশন প্রোডিউসারের দোষ, তারা টাইমলি পয়সা দেয় না। প্রোডিউসারকে বলে আমাকে ডেট নিয়েছে 15 থেকে 17 দিন, আমার শুট হয়েছে 6 দিন, কেন 6 দিন? আমার যতটুকু ফুটেজ, আরো ফুটেজ কেটেছে, সেটা 6 দিনের শুট, তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শুট করলাম? এটা বলেন আপনারা। রাইট রাইট। আপনি তাহলে আমি সে ডিসঅনেস্ট দেখে কি আপনি আসলে তখন গায়ে হাত এই ঘটনাগুলো এমন কি হয়েছে যে একজন নারী গায়ে হাত দিতে বাধ্য হয়ে গেল? আমি তো সেটাই জানতে চাচ্ছি, আপনার সাথে এমন সবাই মিলেই হচ্ছে একটা নারী পুরুষ সবাই দরকার সব জায়গায়। কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টাকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি, তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে, তাহলে তো আরো বেশি সুযোগ হয়ে যায় আসলে। এই বিষয়টাই ভাবো, তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে, কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম, এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা দিয়েছে, আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আমার আইটেম গান করবে না, আমি কেন করবো না? আমি যদি ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি, আমি কেন করবো না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হবে? এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেন করেছে? কোনোদিন ওর কমপ্লেনটা কেন মানে এখন ভ্যালিড হবে বা এটা প্রমাণের পর এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে।